বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাছে লোকে কিছু বলে, বড় দুঃখের বিষয় যারা না জেনে বলে। নোয়াখালী ভাষা আমাদের পরিচয়, বিভাগ আমাদের অধিকার। নোয়াখালীর মানুষ সংগ্রামী মানুষ, তারা খেটে খায়, চাটুকারি করে খাওয়ার তাদের অভ্যাস নাই। নোয়াখালীতে অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তারা ইচ্ছা করলে নোয়াখালী বিভাগ দিতে পারতেন, কিন্তু তারা সারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছেন, এই জন্য তারা স্বার্থপরতা দেখান নাই। আজকে যারা না জেনে কথা বলছেন, তাদেরকে বলতে হচ্ছে যে নোয়াখালী শুধু যে ধনী জেলা তা না, নোয়াখালী ব্রিটিশ আমল থেকে প্রাচ্যের সকল ঐতিহ্য বহন করে আমাদের নোয়াখালী। আন্দোলন সংগ্রাম করে তারা নিজেরা নিজেদের অধিকার আদায় করতে তারা বদ্ধপরিকর। তাই তো ব্রিটিশ বিরোধী আন্দোলন, জিহাদি আন্দোলন, খেলাফত আন্দোলন, গণ অভ্যুত্থান, ৬ দফা, ১১ দফা, ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারী আন্দোলন, ২৪-এর ফ্যাসিস্ট আন্দোলন, সকল ক্ষেত্রে নোয়াখালীর অগ্রগামিতা অপরিসীম। যারা প্রথম কৃতিত্বের অধিকারী হয়েছেন, তাদের কথা সামান্য সংক্ষিপ্ত একটি তথ্য উপস্থাপন করছি। যে আমলে ব্রিটিশেরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেছিল, বাংলাদেশের সর্বপ্রথম বাঙালি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের নোয়াখালীর সন্তান আহমেদ ফজলুর রহমান। সাম্প্রদায়িক দাঙ্গায় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ হয়েছিলেন, আমাদের নোয়াখালীর সন্তান নজির আহমেদ। বাংলাদেশের যিনি উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, আইনজীবী, এবং আইয়ুব খানের সাথে গোলটেবিল বৈঠকও তিনি ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব। বাংলাদেশের 3 বারের নারী প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নোয়াখালীর সন্তান। বাংলাদেশের প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারী আসমা আব্দুর রব আমাদের নোয়াখালীর সন্তান। বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধে যিনি সর্বপ্রথম বাঙালি শহীদ হয়েছিলেন, হাবিবুর রহমান আমাদের নোয়াখালীর সন্তান। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন আমাদের নোয়াখালীর সন্তান। বাংলাদেশ প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আমাদের নোয়াখালীর সন্তান। তার 7 দিন পরে অসপিয়া নাজনীন এভারেস্ট জয় করে আরও 7টি পর্বতারোহী জয় করেছেন, বিশ্ব রেকর্ড করেছেন, আমাদের নোয়াখালীর সন্তান। ভাষার জন্য প্রাণ দিয়েছেন যিনি, আব্দুস সালাম আমাদের নোয়াখালীর সন্তান। এই ছাড়াও আরও ভাষা আন্দোলনে আরও যারা
অবদান রেখেছে তাদের কথা না বললেই নয়। শরীফা খাতুন, গাজী ইবাদুল হক, গাজীউল হক, মোহাম্মদ তোহা, মাহমুদুল্লাহ রাষ্ট্রপতি নোয়াখালীর সন্তান। নোয়াখালীর অনেক প্রধান বিচারপতি ছিলেন, কয়েকজন সেনাপ্রধান ছিলেন, কয়েকজন নৌপ্রধান ছিলেন, আইজি ছিলেন, শিল্প সাহিত্য জ্ঞানী গুণী পণ্ডিত মণি ঋষি মোল্লা মুন্সি কবি সাহিত্যিক কোনো অভাব নাই। হাজার হাজার, কাকে রেখে কার কথা বলবো, কার মনে কষ্ট দিব। বাংলাদেশের শিল্পপতির মধ্যে সর্বোচ্চ স্থান অধিকারী 15 জনের বাড়ি আমাদের নোয়াখালীতে। আমরা চামড়া শিল্পে আমরাই সেরা, বই ব্যবসায়, বই শিল্পে, প্রকাশনায়, শিক্ষায় আমরাই সেরা। নোয়াখালীর চৌমুহনী বাংলাদেশের বাণিজ্যিক কেন্দ্র, শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখানে সবচেয়ে বেশি তেলের মিল ছিল, প্রকাশনা ছিল। ব্রিটিশ আমল থেকে এই চৌমুহনীর গুরুত্ব অনেক বেশি ছিল। ছোটবেলা আমরা দেখেছি বৃহত্তর নোয়াখালীতে একটা জোন করে এটাকে ঐতিহ্যবাহী জেলা হিসাবে আমরা পূর্বেই জানতাম, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নোয়াখালীর অনেক তথ্যই অজানা। আমাদের নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষা এত রসালো, এত মধুর, কথার মাধুর্যতা, আমাদেরকে নিয়ে সবাই মজা করে, আমরাও অনেক মজা পাই। নোয়াখালী ভাষায় কথা বলে কমপক্ষে 2 কোটি মানুষ। নোয়াখালীর ঐতিহ্যে ভরপুর, আত্মীয়তা পরায়ণ। নোয়াখালীতে আছে সুপারি বাগান, নারকেলের বাগান, নিজুম দ্বীপ, ম্যানগ্রোভ, নানা রকমের বন বনানীতে ঘেরা, খাল বিল নদী নালা, চর দ্বীপ, সমুদ্র সৈকত, নিজুম দিকের পাখির কোলাহল, হরিণের বিচরণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। নোয়াখালী যে এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে নোয়াখালী যে অনেক ঊর্ধ্বে, তা নিন্দুকেরা জানে না। তাই তো নিন্দুকেরদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদেরকে নোয়াখালী একবার দেখে আসার জন্য, ঘুরে আসার জন্যই। আমাদের অনেকগুলি জনপ্রিয় খাবার আছে, তার মধ্যে 2-1টা খাবারের কথা না বললেই নয়। নোয়াখালীর সবচেয়ে জনপ্রিয় একটা মরিচ খোলা আছে, যেটাকে আমরা কলা পাতার মরিচ খোলা বলি। তারপরে নোয়াখালী চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে নারিকেলের ঝোল, নানা রকম নানা রঙের পিঠা নোয়াখালীর মানুষ তৈরি করতে জানে। নোয়াখালীর মানুষ ধর্মে কর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ অবদান রেখে চলেছে। নোয়াখালীর মানুষকে আপনি অবহেলা করতে পারেন না। নোয়াখালীর মানুষ স্পষ্টবাদী, যা বলে তাই করে। অধিকার আদায় করতে তারা জানে, অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। ব্রিটিশ থেকে অদ্যাবধি ভবিষ্যৎ পর্যন্ত নোয়াখালীর মানুষ আন্দোলন সংগ্রাম করতে করতে তাদের নিজের অধিকার তারা আদায় করে নিয়েছে। কারো প্রাপ্তি, কারো অনুগ্রহে, কারো দয়ায় নোয়াখালী মানুষ মেনে নিতে চায় না। বাংলাদেশের সর্বোচ্চ রেভিডেন্স যোদ্ধা নোয়াখালীর, বাংলাদেশের শিল্পপতি নোয়াখালী, বাংলাদেশের ঐতিহ্যের দিক দিয়া বহন করে নোয়াখালী। তাই অবিলম্বে নোয়াখালীকে বিবেক করা চাই। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে বৃহত্তর নোয়াখালী একদিন রাষ্ট্র ঘোষণা দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। নোয়াখালী বিভাগ চাই, দিতে হবে।